আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। ইংলিশ বন্ধু প্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে অভিনন্দন। আমি আজকে আলোচনা করব মে এবং মাইট এর সঠিক ব্যবহার। মে এবং মাইট সম্ভাবনা অর্থে ব্যবহৃত হয়, কিন্তু তারপরে অনেক পার্থক্য রয়েছে, সেগুলো এখন আলোচনা করব। তো ক্লাসটা এখন শুরু করছি। মে এবং মাইট এর ব্যবহার। ১ নম্বরে সম্ভাবনা অর্থে বা পসিবিলিটি মে এবং মাইট এর ব্যবহার। যেমন মে এবং মাইট উভয়ই কোনো কিছু ঘটার বা সত্যি হওয়ার সম্ভাবনা বোঝায়। কি বললাম? মে এবং মাইট উভয়ই কোনো কিছু ঘটার বা সত্যি হওয়ার সম্ভাবনা বোঝায়। তারপরে হচ্ছে মে সাধারণত মাঝারি থেকে উচ্চ সম্ভাবনা বোঝাতে ব্যবহৃত হয়। কি বললাম? মে সাধারণত মাঝারি বা উচ্চ সম্ভাবনা বোঝাতে ব্যবহৃত হয়। যেমন একটি উদাহরণ আছে, পরে বৃষ্টি হতে পারে। পরে বৃষ্টি হতে পারে। এটার উদাহরণ কি হবে বা ইংলিশ? এটার ইংলিশ হচ্ছে it may rain it may rain later. এটা কিন্তু উচ্চ সম্ভাবনা হিসেবে ব্যবহৃত হয়েছে, পরে বৃষ্টি হতে পারে। it may rain later বা সম্ভাবনা আছে। তারপরে might সাধারণত কম বা ক্ষীণ সম্ভাবনা বোঝাতে might ব্যবহৃত হয়। এটি may এর চেয়ে কম নিশ্চিত। এটি may এর চেয়ে কম নিশ্চিত। যেমন উদাহরণ দিয়েছি, সে হয়তো বাড়িতে থাকতে পারে। সে হয়তো বাড়িতে থাকতে পারে। এটি কিন্তু সম্ভাবনা বা কম নিশ্চিত বা নিশ্চিত না হিসেবে বোঝাচ্ছে। সে বাড়িতে থাকতে পারে, এটার ইংরেজি কি হবে? মাইট দিয়ে। যেমন he might be at he might be at home. সে বাড়িতে থাকতে পারে। he might be at home সম্ভাবনা কম বা নিশ্চিত না, এরকম অর্থে এটি ব্যবহৃত হয়েছে might এর ব্যবহার। এখানে কিছু টিপস দিয়েছি, যেমন যখন আপনি কোনো কিছুর ব্যাপারে কম নিশ্চিত তখন might ব্যবহার করা ভালো। কি বললাম? যখন কোনো কিছুর ব্যাপারে কম নিশ্চিত বা একেবারে ক্ষীণ সম্ভাবনা আছে তখন might ব্যবহার করা ভালো। তারপরে নাম্বার 2, অনুমতি বা পারমিশন। শুধুমাত্র মে অনুমতি চাওয়া বা দেওয়া নেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়, মাইট এক্ষেত্রে ব্যবহৃত হয় না। কি বললাম? শুধুমাত্র মে অনুমতি দিবেন বা চাবেন, কোনো কিছু দিবেন, এক্ষেত্রে মে ব্যবহৃত হয়, কিন্তু এক্ষেত্রে মাইট ব্যবহৃত হয় না। যেমন উদাহরণ দিয়েছি আমি, আমি কি ভেতরে আসতে পারি? এটার ইংলিশ কি হবে? যেমন আমি লিখছি, may I come in? আমি কি ভেতরে আসতে পারি? এটা কিন্তু অনুমতি চাওয়া বোঝাচ্ছে। আমি কি ভেতরে আসতে পারি? মে আই কাম ইন? এক্ষেত্রে মে ব্যবহৃত হয়েছে, এক্ষেত্রে মাইট ব্যবহার হবে না। এটি সবচেয়ে আনুষ্ঠানিক উপায়। কি বললাম? আনুষ্ঠানিক উপায়। তারপরে অনুমতি দেওয়া, গিভিং। অনুমতি দেওয়া মানে আমি কাউকে অনুমতি দেব এরকম বোঝাতে উদাহরণ দিয়েছি আমি একটি, তুমি এখন যেতে পারো। তুমি এখন যেতে পারো। এটার ইংরেজি কি হবে? You may leave. You may leave now. তোমাকে এখন যেতে হবে। এটি অনুমতি দেওয়া হয়েছে। আমি কাউকে অনুমতি বা অর্ডার করেছি,
তোমাকে এখন যেতে হবে, সেক্ষেত্রে মে ব্যবহৃত হয়। যেমন ইউ মে লিভ নাও, তোমাকে এখন যেতে হবে। তারপরে আমি এখানে নোট রেখেছি। নোটটি কি? আনুষ্ঠানিক ইনফর্মাল প্রসঙ্গে ক্যান বা কুড ব্যবহার করা গেলেও মে হচ্ছে অনুমতির জন্য সবচেয়ে সঠিক শব্দ। মে হচ্ছে অনুমতির জন্য সবচেয়ে সঠিক শব্দ। আনুষ্ঠানিকভাবে আপনি যতই ক্যান বা কুড ব্যবহার করেন, মে হচ্ছে অনুমতির জন্য সবচেয়ে সঠিক শব্দ। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে হচ্ছে নাম্বার 3, অনুরোধ বা ইচ্ছা, রিকোয়েস্ট অর উইশ। এগুলো দিয়ে, যেমন অনুরোধ বা কোনো ইচ্ছা প্রকাশ করতে মে ব্যবহার করা হয়। কি বললাম? অনুরোধ বা কোনো ইচ্ছা প্রকাশ করতে মে ব্যবহৃত হয়। এখন দেখাবো অনুরোধ, ফর্মাল রিকোয়েস্ট। অনুরোধ, ফর্মাল রিকোয়েস্ট, এগুলো দিয়ে আমি একটু উদাহরণ রেখেছি। উদাহরণ হচ্ছে, আমি কি আপনার কলমটি ধার নিতে পারি? আমি কি আপনার কলমটি ধার নিতে পারি? এখানে এটার ইংরেজি হচ্ছে, আমি কি আপনার কলমটি ধার নিতে পারি? এটার ইংরেজি হচ্ছে মে আই borrow your pen? আমি কি আপনার কলমটি ধার করতে পারি? এটি অনুরোধ, ফর্মাল রিকোয়েস্ট, এটি বোঝানো হয়েছে, ক্ষেত্রে অবশ্যই মে ব্যবহার করতে হবে। আবার হচ্ছে ইচ্ছা বা উইশ, ব্লেসিং, এটা বোঝাতেও মে ব্যবহৃত হয়। যেমন আমি উদাহরণ দিয়েছি, আপনি আপনার দীর্ঘ সুখী জীবন হোক, আপনার দীর্ঘ সুখী জীবন হোক, এটার ইংরেজি কি হবে? আমি লিখছি, যেমন may you have a long and happy life. May you have a long and happy life. আপনার দীর্ঘ ও সুখী জীবন হোক। May you have a long and happy life. এটি ইচ্ছা, মানে আমি কারো শুভকামনা বা কারো জন্য ইচ্ছা প্রকাশ করছি, তার সুখী জীবন হোক বা আপনার দীর্ঘ জীবন হোক, এখানে মে ব্যবহার করতে হয়। তো আজকে মে এবং মাইডের ক্লাস ছিল এ পর্যন্তই। যেটুকু আলোচনা করেছি আশা করি অনেক ভালো বুঝতে পেরেছ। তো আগামী ক্লাসে আরো অনেক সুন্দর ইংলিশ গ্রামার এবং কথা বলার বা স্পোকেন নিয়ে আলোচনা করব। তোমরা সবাই, ভিডিওটি ভালো লাগলে তোমরা সবাই ইংলিশ বন্ধু প্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে দিবে। আসসালামু আলাইকুম।